বলতেছি শোনেন, আমি শুধুমাত্র আসি এই বাড়িতে আপনার জন্য। আপনার বডি ফিটনেস দেখে আমার মাথা নষ্ট। তো আমি বললাম, "এসব তুমি কি বলতেছো? তুমি হচ্ছে আমার মেয়ের জামাই।" আসসালামু আলাইকুম। আমি হচ্ছি রিনা। আমি এসেছি আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া কিছু আধারের গল্প। ঠিক আছে? তো সবাই শুনবেন মনোযোগ সহকারে। আমি আমার ২ টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। মেয়েকেও বিয়ে দিয়েছি, ছেলেকেও বিয়ে করাইছি। আমার জামাই হচ্ছে আমাকে রেখে অনেক জায়গায় বিয়ে করছে। এখন আমি জামাই ছাড়া। ঠিক আছে? তো আমার মেয়ের যে চাচা শ্বশুর, উনি হচ্ছে আমার বিয়াই। উনারও বউ নেই। তো আমি শুধুমাত্র একটি কারণেই আমার সেই মেয়ের শ্বশুরবাড়িতে যেতাম। শুধু আমার ওই বিয়াই ওর জন্যই যেতাম। আর ও শুধু আসতো আমার জন্য। তো আমার যৌবনের চাহিদাটা মেটানোর জন্যই শুধুমাত্র আমি আমার বিয়ের সাথে মানে এসব কাজ করতাম। তো আমার বিয়েই বুড়ো হলে কি হবে? উনার যে আদরের স্টাইল, যে আদর করার ভঙ্গি, আদরে একবার খেলেই শান্তি। তো আমি দেখলাম যে আমার বিয়ে আমাকে মানে আরো কিছু আশ্বাস দিল যে, "আপনি আমার সাথে রিলেশনে আটকে থাকেন, সমস্যা নেই। কিন্তু আমি আপনাকে বিয়ে করব। হয়তো ২ দিন আগে বা পরে কিন্তু আমি আপনাকে বিয়ে করব।" তো এভাবে করে মেয়ের সংসারে মানে মেয়েরই তো সংসার। মেয়ের সংসারে আমি এরকমভাবে কথাবার্তা বলার পরে দেখি আমার মেয়ে আমাকে এভয়েড উম এভয়েড করে চলার চেষ্টা করতেছে। তো চলার পরে মেয়ে যখন আমার রুমে আমার মেয়ের জামাই আর মেয়ে যখন থাকে, তাদের যে একটা ফিল, তাদের যে রুম থেকে একটা শব্দ আসে, ঠিক আছে? এই শব্দগুলো শোনার পর থেকে আমার খুবই খারাপ লাগে। আমার একটা চাহিদা ওঠে। ঠিক আছে? এই চাহিদাটা আমি মেয়েকে কখনো বলতে পারি না। তো এভাবে করে আমি বাহিরে আসছি। বাহিরে আসার পরে দেখি মেয়ের জামাই আমার দিকে, তখন আমার আমার শরীরে পরানো ছিল নাইটি ড্রেস। তখন দেখি জামাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকায় রয়েছে। তো তাকাতে থাকার পর জামাই একটু একটু করে কাছে এসে আমাকে পিছ থেকে জড়ায় ধরলো। তা আমি বললাম, "তুমি আমাকে জড়ায় ধরলা কিসের জন্য?" বলতেছে, "শোনেন, আমি শুধুমাত্র আসি এই বাড়িতে আপনার জন্য। আপনার বডি ফিটনেস দেখে আমার মাথা নষ্ট।" তা আমি বললাম, "এসব তুমি কি বলতেছো? তুমি হচ্ছে আমার মেয়ের জামাই। আমি তো আমার সংসার নষ্ট করতে পারবো না।" পরে বলতেছে, "কেউ জানবে না, শুধু আমি আর আপনি জানবো। আমি তো আপনার চাহিদা সম্পর্কে বুঝি, কারণ আমার শ্বশুর আপনার কাছে থাকে না। আপনার যৌবনের চাহিদা তো আমি বুঝতে পারি, তাই না?" তো এই বলে আমার কষ্টটা যখন আমার জামাই বুঝতে পারলো, তখন আমার জামাই হচ্ছে আমাকে আহ, অন্য একটা বলতে অন্ধকারে নিয়ে গেল। তো নিয়ে যেয়ে বলতেছে যে, "আমি আপনাকে আজকে আদর করতে চাই।" তো আমারও তো ওই শব্দগুলো শোনার পর থেকে আমার একটু আদর খাওয়ার ইচ্ছা জেগে গেল। পরে যাওয়ার পরে আমাদের যে পুরনো পুরনো বাড়ি পুরনো বাড়ি ওখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম জামার যে একটা মেশিনটা দেখে তো আমি অবাক। ঠিক আছে? যে আমি মনে ভাবলাম যে আমার মেয়ে এর লোডটা নেয় কেমনে? মেশিনটা দেখে আমি অবাক। তো আমার মেয়ে, যাই হোক, আমার মেয়ে যেমনি নেই নিক, কিন্তু আমার জামার মেশিনটা দেখে আমার খুব লোভ জেগে গেল যে আমি তাড়াতাড়ি আমার মেয়ের আদরটা নেব। পরে এইভাবে করে আমি জামাইকে বললাম, "যাই করবো একটু চালু চালু করো, না হলে তো আমার মেয়ে জানতে পারলে ঝামেলা হয়ে যাবে।" তো আমার জামাই আমাকে ঠাস করে মাটিতে ফেলে দিল। দিয়ে সে মুখ দিয়ে আমার নাইটি ড্রেস খোলা শুরু করে দিল। দাঁত দিয়ে সে আমার নাইটি ড্রেস খুলে আমাকে এমনভাবে আদর করলো, এমনভাবে সোহাগ করলো যে একটা ১৬ বছরের ইয়াং, আমার জামাইয়ের বয়সটা কিন্তু বেশি ছিল। কিন্তু উনার উনার আদর, স্টাইল, তারপর হচ্ছে সব কথার ধরন, A to Z পাগল করার মতো। ঠিক আছে? আমাকে এমনভাবে আদর করলো, আমি নেশাগ্রস্ত। আমার কেমন জানি লাগতেছে। আমি
মানে পৃথিবীর সুখ যেন সব আমার ভিতরে চলে এসেছে। তো জামার আদর খেয়ে আমি বুঝতে পারলাম যে পৃথিবীর একটা পুরুষই পারে একটা মেয়েকে এরকমভাবে আদর করতে। আর আমার জামার যে জিনিসটা, যন্ত্রটা যেই দেখবে সেই পাগল হবে। কারণ জিনিসটা হচ্ছে অনেক, অনেক লম্বা আবার অনেক মোটাও। ঠিক আছে? মানে ওই জিনিসটা একবার যে পাবে সে কখনো ভুলবে না। তো আমার জামাইকে বললাম, "দেখো তুমি মাঝে, মাঝে আমাকে এভাবে আদর দিয়ে যাবা।" আমার জামাই বলল, "আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।" পরে এই বলে আমার জামাই চলে গেল। আমি আমার রুমে চলে গেলাম। তো এইভাবেই চলতে থাকতেছিল আমার জীবনের গল্প। এটাই ছিল আমার জীবনের গল্প। এখনো পর্যন্ত আমি এভাবে চলে গেছি। পরবর্তী কি হবে আমি বলতে পারব না। তো আমার জামাই না থাকার কারণে আমার মেয়ের জামাইকে দিয়ে আমার কাজটা আমি করতেছিলাম। হুট করে আমার মেয়ে একদিন দেখে ফেলল আমার মেয়ের জামাইয়ের সাথে। দেখার পরে আমি তখন নিজেকে আর কি বলবো? তখন আমি বললাম যে, "তোর জামাই আমার প্রতি আকর্ষিত, তোর জামাই আমাকে পছন্দ করে, হ্যান করে।" পরে বলার পরে আমার মেয়ে আমার বাড়ি থেকে বের হয়ে গেল। যার পর থেকে আমার মেয়ের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আমার মেয়ে আমাকে কখনো ফোন দেয়নি। ২ বৎসর হলো আমার মেয়ে আমার কাছ থেকে ফাঁকি। তো আমার মতো এরকম যৌবনের চাহিদা মেটানোর জন্য মেয়ের সাথে সম্পর্ক কেউ নষ্ট করবেন না। সবাই নিজের যৌবনটাকে অটলে রাখার চেষ্টা করবেন। কেউ আমার মতো বোকামি কাজ করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।